তাই আমাকে নিয়ে আসে যখন কোথায় নিয়ে যাচ্ছেন আপনার বাড়ি কই? বাড়ি তো ভেতরে যাওয়ার পর বুঝলাম যে এটা আমাদের বাড়ি ছিল। দেখ আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এটা ভালো একদিন আলহামদুলিল্লাহ। তো আমার কথা তো অনেক বলা হইলো, আমি তো আজকে আসি আম্মা আব্বাকে আপনাদের দেখা করার জন্য। আজকে বক্তৃতা দিব না, যেহেতু আল্লাহ বের করেছেন এবং সামনে দেখা হবে ইনশাআল্লাহ। যেহেতু ওই জামাত থেকে আমাকে এখানে প্রার্থী করছে, তো প্রার্থী হলে তো ভোট চাইতে হবে, ভোট হলে তো আপনার কাছে আসতেই হবে, তাই না? তো আপনাদের আমাদের এখানে এখানে তো ভাইয়ের পর্যায়ে কেউ নাই, বুড়ি একজন ছাড়া, বাকি তো সবাই আমার হয় ভাতিজা, হয়তো নাতি আবার নাতপুতিও আছে, চিহ্নে হয়তো চেনার সুযোগ হবে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করছেন, অনেকে রোজা ছিলেন, কান্নাকাটি করছেন, আমি জানি শুনছি। আল্লাহ এটা কবুল করবে, আল্লাহ পরকালে আপনাদের যা পাবেন। আমি আপনাদের ছেলে, আপনারা ভালো জানেন, যারা ওই সময় আমার সাথে কাজ করছেন, আর যারা ওই বয়সের এখন অনেকে আছে, যারা বলতে পারবেন যে আমি এই লোকটা কেমন ছিলাম, আমি যা আমাকে যা বিচার করা হয়েছে এটা সেটা ছিলাম কিনা, তারা ভালো বলতে পারবে। তো যাই হোক, আল্লাহ ফয়সালা, ফাঁসি থেকে আমি মুক্তি নিয়ে আসছি আল্লাহর। মানুষ তো বিভিন্নভাবে মরতেই পারে, ফাঁসি হইলে তো মরতেই হতো, তো অসুবিধা কি হতো? রাস্তায় এক্সিডেন্ট করে মরতাম, অসুখ হয়ে মরতাম, ফাঁসি হলে মনে তো মর্যাদা বাড়তো আল্লাহর কাছে, তাই না? সেটা তো হইল। যাই হোক, আল্লাহ বর্ষা, আমি দোয়া চাই আপনারা যদি আমি নির্বাচনে আসি তাহলে আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওই সহযোগিতায় কাজে লাগবে। আর আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমার যে শক্তি আছে, যে যোগাযোগ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, আমি আপনাদের পাশে থাকবো, সমস্যা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কোনো সময় ওয়াদা দেই না, তাই ওয়াদা দেওয়ার সালেই যেটা করতে পারি করবো ইনশাল্লাহ। আর যেটা করতে পারবো না সেটা আমার ক্ষমতার বাইরে হিসাবে করবো না, তাই না?